খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 27 মার্চ 2025 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ক্রমান্বয়ে তাপমাত্রা আরও বাড়তে চলেছে এবং আগামীকালের যা পরিস্থিতি রয়েছে আগামীকাল কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের মতন একটা অনুভূত হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন প্রচণ্ড গরম পরিস্থিতি থাকছে আগামীকাল। আজকে সেরকম কিছু আপডেট নেই। তাপমাত্রা এখনও বাড়বে, কতটা বাড়তে পারে। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এই চলতি মার্চ মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা, ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির কোনো খবর আপাতত দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। এই মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত থাকছে না। অর্থাৎ চলতি মার্চ মাসে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাপমাত্রা আরও বাড়বে। এখনও 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে আগামী 2 দিন। তাই আগামী 2 দিন তাপমাত্রা বাড়ার খবর রয়েছে, তারপর তাপমাত্রা আর বাড়ছে না। আজকের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে 38 থেকে কোথাও কোথাও 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এদিকে থাকতে পারে 35 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এটা আজকের খবর। আগামীকাল পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে 40 থেকে 41, কোনো কোনো জায়গায় 42 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামীকাল প্রচণ্ড গরম পরিস্থিতি। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও এটা আপনাদের বলে দিচ্ছি, আবহাওয়া দপ্তর এখনও জানাননি তাপপ্রবাহ হবে কিনা। তারা বলেছেন পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকছে। আগামীকালের যা তথ্য রয়েছে অর্থাৎ শুক্রবারের ক্ষেত্রে এই আপডেট আপনাদের জানাচ্ছি, তারা এটা জানিয়েছেন। তাই আগামীকাল ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। আগামী পরশু শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গে দাবাদহ পরিস্থিতি হতে পারে। এটাই রয়েছে সবথেকে এই মুহূর্তের বড় খবর। অন্যান্য জেলাগুলোতে আগামী পরশু পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এখানে 37 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ছুঁতে পারে। সেখানেও প্রচণ্ড গরম পরিস্থিতি থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 40 ডিগ্রি ছুঁতে পারে শুক্রবার, শনিবার এমন তথ্য রয়েছে। তাই দক্ষিণবঙ্গের শুক্র এবং শনি এই দুটো দিন দাবাদহ পরিস্থিতি হবে। অর্থাৎ অতি প্রচণ্ড গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে সেখানে বৃষ্টির খবর রয়েছে। 28 তারিখ এবং 29 তারিখ দার্জিলিং, কালিম্পং জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 2-1 জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 2-1 জায়গার সম্ভাবনা তৈরি হতে পারে বৃষ্টির। অন্যান্য জেলাগুলো কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে আপাতত কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। তবুও উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনোরূপ পূর্বাভাস নেই। মালদহ জেলাতে গরম পরিস্থিতি প্রচণ্ড আকার ধারণ করতে পারে শুক্রবার এবং শনিবারের দিকে, সঙ্গে দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো অংশে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের একটা তথ্য। তাই মার্চ মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি নয়, এপ্রিল মাসে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে মার্চ মাসের 28-29 তারিখে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এর মূল কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসার জন্য বৃষ্টি হবে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, ঝাড়খণ্ডে প্রচণ্ড গরম পরিস্থিতি ঝাড়খণ্ডে আসছে। শুক্রবার, শনিবার প্রবল গরম পরিস্থিতি থাকবে। বৃষ্টির কোনো খবর অন্তত মার্চ মাসের দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে লক্ষ্য করতে পারা যাচ্ছে না। বিশেষ করে ধানবাদ, দেওঘর, সঙ্গে রাঁচি এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকছে। পূর্ব ভারতের
রাজ্যগুলোর কথা কিছুটা আপনাদের আভাস দিলাম। এর সঙ্গে পূর্ব ভারতের ক্ষেত্রে উড়িষ্যাতে 29 তারিখ থেকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। প্রচণ্ড গরম, সঙ্গে গরম হাওয়া বইবে উড়িষ্যার ক্ষেত্রে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের যে আপডেট রয়েছে, সেখানে অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা আজকেই নয়, মূলত আগামী 48 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয় হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেইভাবে কোথাও বৃষ্টির খবর নেই। মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28, 29, 30 তারিখের দিকে। বিরাট কোনো যে বৃষ্টি হবে এমনটা নয়। তবে ত্রিপুরাতে আজকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, 36 থেকে 37 ডিগ্রি থাকবে। গরম পরিস্থিতি বাড়তে চলেছে ত্রিপুরার ক্ষেত্রে, এটাই রয়েছে আপডেট। অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস, আজকে ভারী বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ এই সমস্ত জায়গাগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে। সঙ্গে তুষারপাত কোনো কোনো এলাকায় হতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির চরম আকার ধারণ করতে পারে। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, দক্ষিণাঞ্চলে তাপমাত্রা বাড়ার খবর রয়েছে। এখানে আজকে 36 থেকে 37 গড়ে থাকবে। আগামী পরশু তাপমাত্রা আরও বাড়বে, 37 থেকে 39 ডিগ্রি থাকতে পারে। প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। উত্তরাঞ্চলে তুলনামূলক গরম পরিস্থিতি কম থাকছে। সেখানে আজকের যা পূর্বাভাস 33 থেকে 35-এর মধ্যে থাকার সম্ভাবনা। আগামীকাল তাপমাত্রা একটু বাড়তে পারে, 34 থেকে 36-এর মধ্যে উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে। বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই, যদিও 2-1 জায়গায় 28, 29 তারিখে উত্তরাঞ্চলে কোনো জায়গায় মেঘলা আকাশের সঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন। তারা যেটা বিষয়বস্তু হিসাবে বলছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা আজকে পর্যন্ত হতে পারে। বিশেষ করে জম্মু কাশ্মীর এই সংলগ্ন কোথাও সেখানে একটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য তেমনটা পরিস্থিতি হতে পারে। তবে তারা যেটা বলছেন যে কোন জায়গায় বা কোন রাজ্যে কেমন বৃষ্টিপাত হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, বিশেষ করে তাপপ্রবাহের যা পূর্বাভাস তাঁরা দিচ্ছেন, বিশেষ করে উড়িষ্যার দিকে 29 এবং 30 তারিখে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সঙ্গে গরম পরিস্থিতি, প্রচণ্ড গরম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে, আজকের দিকে থাকতে পারে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 28 তারিখে এখানে বলা হয়েছে 28 এবং 29 2 দিন থাকতে পারে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা মূলত রয়েছে গুজরাট এলাকার দিকে রয়েছে, সেটা 29 এবং 30 তারিখে হতে পারে। সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে 28 থেকে 30 এই তারিখের মধ্যে হবার একটা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তাদের ওয়েবসাইট থেকে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কি তারা বলছেন, কোন এলাকায় হতে পারে। আপাতত যা পূর্বাভাস রয়েছে, অরুণাচল প্রদেশের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেটা 28 এবং 29 তারিখে। তবে আজকে 2-1 জায়গা হতে পারে। আসাম, মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে যেটা জানা যাচ্ছে 28, 29, 30, 31 এবং এপ্রিল মাসের 1 তারিখে 2-1 জায়গা হালকা হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ক্ষেত্রে আজ থেকে আগামী 4 বা 5 দিন 2-1 জায়গায় বৃষ্টির খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের যে আপডেট রয়েছে, বিশেষ করে আজকে কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে। মূলত আগামীকাল একটু হালকা মাঝারি ছড়িয়ে ছিটিয়ে স্ক্যাটার রেন হতে পারে এবং পরবর্তী দিন 29 তারিখে খুব হালকা বৃষ্টি হতে পারে। তাই 28 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা 28 এবং 29 তারিখে একটু রয়েছে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই। ঝাড়খণ্ডে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই। বিহারে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই। পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই। সঙ্গে যেটা আপনাদের বললাম, জম্মু কাশ্মীর সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কমার একটা নতুন করে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। কেরল এবং মাহির দিকে আজকে হালকা মাঝারি কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। কি সতর্কবার্তা রয়েছে? সতর্কবার্তা হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম ভারতের জায়গাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছু নেই। উত্তরবঙ্গেও কোনো সতর্কবার্তা আজকের দিকে নেই। আগামীকালের যা পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে সতর্কবার্তা হালকা রয়েছে। সেখানে কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টির একটা খবর পাওয়া যাচ্ছে।
তবে আজকে উত্তর ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। 29 তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে উড়িষ্যাতে, সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে, গুজরাট এলাকায় প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। এটাই রয়েছে 29 তারিখ থেকে নতুন খবর। সঙ্গে অরুণাচল প্রদেশের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সিকিমের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এই রয়েছে খবর। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সবুজ রং সেরকম কিছু নেই। উড়িষ্যার দিকে 30 তারিখেও তাপপ্রবাহ চলবে, অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড গরম পরিস্থিতি, এছাড়া গুজরাটের দিকে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকবে। এই রয়েছে মূলত একটা পূর্বাভাস। অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি, 31 মার্চ 1 তারিখ এপ্রিল মাসে কোনো রকম সতর্কবার্তা থাকছে না সারা ভারতবর্ষের ক্ষেত্রে, অর্থাৎ 31 তারিখ থেকে আবহাওয়াটা আবার কিছুটা স্থিতাবস্থায় আসতে পারে। এই পর্যন্ত একটা আপডেট। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।